আমার তো মাথা গরম হয়ে গেছে যখন জানলাম যে 30-40 ডিগ্রি তাপমাত্রায় নর্মাল ধোয়াধুইতে এই শুয়োরের বাচ্চাদের কিচ্ছু হয় না। ওদের কাছে এই তাপমাত্রা জলভাত, ওরা দিব্যি বেঁচে থাকে তোর বিছানার চাদরে, আর স্ট্যান্ডার্ড ওয়াশ মোড আরামসে পার করে দেয়। যদি সত্যিকারের ধুলার পোকা মারতে চাস তাহলে অন্তত 60 ডিগ্রি তাপমাত্রা লাগবে, আর এই গরমটা রাখতে হবে কমপক্ষে 30 মিনিট, নইলে এই জার্জগুলোর কিছু বেঁচে যাবে আর 2 সপ্তাহের মধ্যেই ওদের বংশ আবার আগের মতো হয়ে যাবে। তার উপর বালিশ আর কম্বল বেশি তাপমাত্রায় ধোয়াটা পুরাই চুদির ভাই কাজ। ভেতরের জিনিসগুলো জমাট বেঁধে জায়াকার নষ্ট হয়ে যায়, আর অনেক কোম্পানি লেবেলে সরাসরি লিখে দেয় সর্বোচ্চ 40 ডিগ্রি, মানে পোকাগুলো ওখানে দিব্যি জীবিত আর সুস্থ থাকে। ফ্রিজে রাখাও তেমন কাজে দেয় না। হ্যাঁ, -15-20 ডিগ্রিতে পোকাগুলো মরে যায়, কিন্তু ওদের বিষ্ঠা আর মরা দেহ তো আর হাওয়া হয়ে যায় না, তাই অ্যালার্জির কারণগুলো বালিশেই থেকে যায় আর তোকে বিষ খাইয়ে যায়। স্পেশাল কিছু অ্যান্টিমাইট কভার আছে যেগুলোতে মাইক্রোপোর থাকে, সেগুলো পোকাগুলোকে তোর চামড়ার কাছে আসতে দেয় না আর অ্যালার্জেনও বাইরে বের হতে দেয় না। কিন্তু এই বালছাল জিনিসটার দাম অনেক বেশি, মাইনাস একটা বেড কভার সেটের জন্য 3 থেকে 10,000 রুপি লাগে। HEPA ফিল্টার সহ ভ্যাকুয়াম ক্লিনার কিছু অ্যালার্জেন সরাতে সাহায্য করে, কিন্তু মনে রাখিস নর্মাল ভ্যাকুয়াম ক্লিনার শুধু পোকাগুলোর হাগা বাতাসে তুলে পুরো ফ্ল্যাটে ছড়িয়ে দিয়ে অবস্থা আরও খারাপ করে। তাই জিনিসপত্র ঠিক মতো বেছে নিস। সম্পূর্ণ ভিডিও দেখুন ইউটিউব চ্যানেল টাস্কিতে।